নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু বেঙ্গলি হেসেল। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি লাউ দিয়ে মাছের মাথা দিয়ে সুন্দর একটি ঘন্ট। মাছের মাথা দিয়ে লাউয়ের ঘন্ট, এই রেসিপিটি কিন্তু খুবই সুন্দর এবং অসাধারণ একটি রেসিপি হতে চলেছে। বন্ধুরা, পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। দেখুন, আমি এখানে লাউগুলোকে এরকম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, আর নিয়ে নিয়েছি আলুগুলোকেও এরকম ছোট ছোট চৌকো চৌকো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি এখানে একটি বড় সাইজের রুই মাছের মাথা নিয়েছি। যেহেতু মাছের মাথাটা অনেক বড়, তাই আমি হাফ মাথা নিয়েছি। নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এদিকে গ্যাসে একটি প্যান বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম সর্ষের তেল। আমি এখানে পুরো রেসিপিটি কিন্তু সর্ষের তেলেই করব, তাতে রেসিপিটি স্বাদ অনেক ভালো হবে। আমি এখানে তেলটাকে গরম করে নিয়ে প্রথমেই মাছের মাথাটাকে খুব সুন্দর করে ভেজে নেব, যাতে আমি যখন মাছের মাথাটা তরকারিতে দেব তখন যেন আষ্টে গন্ধ না বেরোয়। তাই একটু সুন্দর কড়া করে ভেজে নেব। তো মাছের মাথাটাকে আমি উল্টে দিলাম, উল্টে আর এক পিঠ ভালো করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, মাছের মাথাটা ভাজা হয়ে গেছে। আমি এবার এটাকে তুলে নিলাম। এবার আমি এই তেলের মধ্যেই দিয়ে দেব শুকনো লঙ্কা আর সাদা জিরে ফোড়ন। ফোড়নটা রেডি হয়ে গেলেই এর মধ্যে আমি দিয়ে দেব একটি পেঁয়াজ। আমি একটি ছোট সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। তো দেখুন বন্ধুরা, পেঁয়াজটা আমি কিছুক্ষণ ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলোকেও আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। তো আমি আলুগুলোকে উল্টে পাল্টে একটু ভেজে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দেব লাউগুলোকেও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো সমস্ত লাউগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে উল্টে পাল্টে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। তো দেখুন, এখানে আমি এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, দিয়ে দেব চিড়ে রাখা কাঁচা লঙ্কা, দিয়ে দেব হলুদের গুঁড়ো, দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। আমি এখানে লঙ্কার গুঁড়ো কিন্তু খুব সামান্য দিলাম, দিয়ে দেব জিরের গুঁড়ো। ব্যাস, এবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে আমি আবারও নেড়ে চেড়ে সুন্দরভাবে মিশিয়ে নিয়ে দেখুন আমি উল্টে পাল্টে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এখান থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়েছে। এবার আমি এটাকে এইভাবে ঢেকে দেব। ঢেকে দিলে এটা কিছুটা সেদ্ধ হয়ে আসবে। তো কিছুক্ষণ পরে আমি ঢাকা খুলে দেখুন আবারও বেশ সুন্দরভাবে এটাকে উল্টে পাল্টে নেড়ে দিচ্ছি। এখানে কিন্তু অনেকটাই জল কমে এসেছে। তো আমি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে আবারও ঢাকা দিয়ে দিলাম। তো দেখুন, এটাকে আবারও ঢাকা খুলে নিয়েছি। নিয়ে আমি এখানে দিয়ে দিলাম একটি ছোট সাইজের
টমেটো, আমি কিন্তু বড় সাইজের টমেটো দিইনি, একদমই ছোট একটা সাইজের টমেটো এখানে কেটে দিয়ে দিলাম। বন্ধুরা এখানে কিন্তু অল্প একটু আদা গ্রেট করে দিয়ে দেবেন। আমি আদাটা গ্রেট করে দিয়েছি, কিন্তু ভিডিওটা কোনো রকমভাবে মিস হয়ে গেছে। তো এবার আমি এখানে একটু জল দিয়ে দিলাম, আগের জলটা পুরোপুরি শুকিয়ে গেছিলো। তো আমি এবার এখানে আরেকটু জল দিয়ে এটাকে সেদ্ধ করে নেব খুব ভালোভাবে লাউগুলোকে। তার আগে জলটা দেখুন ফুটে উঠেছে, আমি এবার এখানে মাছের মাথাটাকে দিয়ে দেব। মাছের মাথাটা দিয়ে দিলাম, এবার আমি এটাকে ভেঙে টুকরো টুকরো করে দেব। যেহেতু আমি খুব সুন্দরভাবে এটাকে ভেজে নিয়েছি, তাই হালকা চাপ দিলেই কিন্তু এটা ভেঙে যাচ্ছে। তো দেখুন পুরো মাথাটাকে আমি ভেঙে নিলাম, নিয়ে এবার আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। নিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে আবারও সুন্দরভাবে সেদ্ধ করে নেব। আমার চ্যানেলে নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলবো, আমার এই চ্যানেলটিকে এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, তাতে যখনই আমি কোনো নতুন নতুন ভিডিও আপলোড করব ভিডিও নোটিফিকেশনটি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো দেখুন বন্ধুরা, আমি এখানে দিয়ে দিলাম অল্প একটু চিনি। চিনিটা দেওয়াতে রেসিপিটির স্বাদ কিন্তু অনেকাংশেই বেড়ে যায়। তো আমি এখানে দিয়ে দিলাম অল্প একটু ভাজা মশলা। আমি ঘরে যে ভাজা মশলাটা তৈরি করেছিলাম সেই ভাজা মশলাটা এখানে দিয়ে দিলাম। এতে কিন্তু রেসিপিটির স্বাদ বা গন্ধ অনেক সুন্দর হবে। এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। বন্ধুরা দেখুন এখানে অল্প অল্প জল রয়েছে, তো আমি এখনই এটাকে নামাবো না, জলটা শুকিয়ে গেলে তারপরে আমি নামিয়ে নেব। ততক্ষণ আমি নাড়তে থাকবো। এই ধরনের রেসিপি কিন্তু খেতে দুর্দান্ত লাগে। এটি গরম গরম ভাতের সাথে কিন্তু খেতে অসাধারণ লাগে। তাহলে বন্ধুরা আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। অল্প অল্প জল রয়েছে, তো আমি আরও কিছুক্ষণ এইভাবে রেখে দেব, তারপরে গ্যাস থেকে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি এটাকে নামিয়ে নিয়েছি। এটি দেখতে কত সুন্দর হয়েছে, আশা করি আপনাদেরও পছন্দ হবে। তাহলে বন্ধুরা আপনারাও এই বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন। এটি কিন্তু ছোট বড় সকলেই ভীষণই পছন্দ করবে। তাহলে বন্ধুরা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।